সকলকে স্বাগত জানাই। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে মশলা আচার রেসিপিটা বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। রুটি বা পরোটা, মুড়ির সাথেও মাখিয়েও কিন্তু অনেকে এই মশলা আচার খেতে পারে। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি এটা বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রেখে দিই। আমি কিভাবে এই মশলা আচার রেসিপিটা বাড়িতে বানিয়ে নিই একদম কম সময়ের মধ্যে, চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তার জন্য আমি কিছু কাঁচা আম কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। এরপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমটাতে হলুদ নুন মাখিয়ে একদিন রোদ দেব। রোদে একটা কাপড়ের ওপর দিয়েছি, কেউ চাইলে থালা বা কুলোর ওপরও দিতে পারে। একদিন রোদ খাওয়ার পর কিন্তু এরকম যে আমের গায়ে যে জলটা সেটা কিন্তু একদম টেনে যাবে। এরপরে পালা হচ্ছে মশলা, মানে মশলাগুলো। মশলা কিন্তু খুব কম লাগে। এবার চলুন মশলা বানিয়ে নিই। খালি একটা কড়াই গরম হয়ে গেলে 4 চামচ ধনে, 6 চামচ সর্ষে দেব, 4টে লঙ্কা দিয়ে ভালো করে এটা একটু শুকনো খোলাতে টেলে নেব। 2 চামচ কালো জিরাও দিয়েছিলাম। এই জিরা, সর্ষে, ধনে হালকা একটু ভেজে নেব। আর লঙ্কাটা আলাদাভাবে ভেজে নিয়েছিলাম। মশলার সাথে দিয়েছিলাম, ভালো ভাজা হয়নি তাই আলাদা ভেজেছি। মিক্সি জারের মধ্যে দিয়ে সুন্দর একটা মিহি মশলা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু আমার এরকম হবে। আমার মশলা রেডি। কেউ চাইলে শিলেও বাটতে পারেন, আবার এর থেকে কিন্তু আরেকটু মিহি মশলা হবে। এরপরে আমটা নিয়ে নিয়েছি। আমের ভেতরে পুরো মশলাটা দিয়ে দেবো, মানে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এরপরে নুন দেবো। নুনের পরিমাণটা একটু কিন্তু বেশি দিতে হবে, কারণ নুনেই কিন্তু এই আমটা নরম হয়ে যাবে। আর দিতে হবে সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল 300 থেকে 400 গ্রাম দিয়েছি, পরে লাগলে সর্ষের তেল দেব। এইবার ভালো করে আমি মাখাবো। আমটা কিন্তু টক, তাই লবণটা পরিমাণ বেশি লাগবে। তেলটা দিয়ে কিন্তু খুব বেশি একটা তেল দেবেন না, যা সেরকম গায়ে মাখা হবে এরকম তেল প্রথম দিয়ে বেশ 10-12 দিন ভালো রোদ দেবেন। একটা কাচের জারের মধ্যে ভরে মুখটা একটা কাপড় দিয়ে আটকিয়ে এটা রোদ খাওয়াতে হবে। বেশ 6-7 দিন বা 10 দিন ভালো রোদ খাওয়ালে আমগুলো একদম নরম হয়ে যাবে। আর এইটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মুখ আটকাবেন না, তাতে একটা কাপড় দিয়ে দেবেন। 10-12 দিন পর আমি দেখিয়ে দিচ্ছি আমটা কিন্তু আমার একদম নরম হয়ে গেছে। এরপরে আরেকটু তেল গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। 10 দিন রোদ খাওয়ার পর এরকম দেখতে হয়েছে। এরপরে আমি তেল দিয়ে দেব। এই তেল দিয়েই একটা ডাব্বার মধ্যে ভরে সারা বছরের জন্য স্টোর করে রেখে দিন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বিহারি স্টাইলে মশলা আমের আচার। অবশ্যই একবার বানিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুরা। নতুন বন্ধুরা অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চটজলদি চলে যায়। আর রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।